আজকে সন্ধ্যায় বাবা গরম গরম জিলিপি নিয়ে এসছে, আর জিলিপি খেয়ে চা খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে যাব সপ্তমীর সন্ধ্যায়। তোমরা সবাই কেমন ঘুরছো, কেমন মজা করছো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। তো চলো। ভালো তো জিলাপিটা। এখানে পুরো থিমটাই মাছের ছিল, অনেক প্রচুর অ্যাকোরিয়াম ছিল, আর সেখানে প্রচুর মাছ ছিল। আমি প্রথম দেখলাম এরকম থিম, বেশ ভালোই লাগলো। মাছ দিয়ে যেরকম অ্যাকোরিয়াম করেও যে এত সুন্দর করে থিম বানানো যায় ভালো লেগেছে। উপর দিয়েও ছিল, সাইড দিয়ে কিছু আর্ট ছিল, তো বেশ ভালোই লাগলো দেখে। এখন দুর্গাবাড়িতে যাব আমরা, তো এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে তারপরে দুর্গাবাড়িতে যাব। এখানে পুরো প্যান্ডেলটা এত সুন্দর ধারণ করেছে, পুরো প্যান্ডেলটাই কাচের, আর ভেতরটা হচ্ছে কাচের বোতলগুলো যে থাকে স্প্রাইট, কোকো কলা এরকম টাইপ বোতল দিয়ে দিয়ে করা। ওপরটাতে যেগুলো দেখতে পারবে সবুজ, তারপরে বাদামি কালার, এগুলো সব বোতল ঝুলে ঝুলে আছে, এগুলো দেখতে পাচ্ছ। আর এই খুঁটিগুলো বোতলের মুখগুলোকে ভেঙে ভেঙে করেছে, দারুণ করেছে। জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর। পুরোটাই কাচের প্যান্ডেলটা, পুরো পুজোর থিমটা পুরো কাচের উপরেই হয়েছে। ঠাকুরটাও খুব অসাধারণ, ঠাকুর দেখো। মা আমাকে ভিডিওতে খুশি না।
এখন আরেকটা পুজো প্যান্ডেলে যাচ্ছি, তো সেখানে থিম করেছে চন্দ্রযান। তো এখন এখানে একটু দাঁড়িয়ে আছি, গেটটার ফটো তুলে নিলাম, খুব ভালো লাগলো দেখে। তো আমরা পৌঁছে গেছি চন্দ্রযানে। তো ভেতরটা ঢুকলেই বুঝতে পারবো কেমন হয়েছে, তোমরাও দেখতে পারবে কেমন লাগলো। চলো যাওয়া যাক। ভেতরটা দারুণ করেছে, খুব অসাধারণ। আমার তো দেখে খুবই ভালো লাগছে। বুঝতে পারছি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো কি না। স্টার দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখন চন্দ্রযান থেকে বেরোচ্ছি আমি, বাবা পেছনে, মাও আছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, পুজোর জন্য কিছু ফুল কিনবো, কারণ পুজোর দিন ফুল না হলে ঘরের পুজোর জন্য হয় না। তো ফুলের দোকানে এসছি, তো ফুল নিয়ে নেবো এখান থেকে কিছু। হ্যাঁ 30 টাকা, 30, খুব দাম, কোচবিহারের দাম কম। আমি রাস্তায় এগরোল খেয়েছি, চপ খেয়েছি। তো মার বাবা আজকে খাবে না, ওদের হচ্ছে ভেজ নিরামিষ। তো তো বাবার মার সঙ্গে যাচ্ছি এখন দোকানে গিয়ে কিছু আবার বাবা মার সঙ্গে খাবো। পুজোর দিন তো না খেলে ভালো লাগে না যতবার, আর আমি একটু খাদ্য রসিক, যত দেবে ততই খাবো, খেতে খুব ভালোবাসি। আমাকে দেখে বোঝা যায় না আমি খেতে এত ভালোবাসি, কিন্তু সত্যি খেতে খুব ভালোবাসি। তো এটা এখানে সবথেকে বড় মিষ্টির দোকান, কিন্তু মিষ্টি প্রায় শেষই হয়ে গেছে। পরের দিন অষ্টমী ছিল, তো সেজন্য মিষ্টি শেষই হয়ে গেছে। তো আমি আর মা বসে গেছি, বাবাও বসেছে। তো আমার প্লেটটা এখনও আসেনি, বাবা এখানে খাচ্ছে। আমরা খেয়েছিলাম হচ্ছে ডাল পুরি, সাথে দিয়েছিল হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি যখন আমার প্লেটটা দেবে তখন দেখাচ্ছি। এখন মাও খাচ্ছে এখানে। ওখানে ডাল পুরি খুব ভালো করে, ওখানে সব কিছু এখন পাওয়া যায়। আগে না সব কিছু রাখতো না, শুধু মিষ্টি রাখতো। এখন ম্যাগি যা যা জিনিস থাকে সবই, শুকনো জিনিসও পাওয়া যায়। তো এখানে ডাল পুরির সঙ্গে পাঁপড় ভাজা, টক দই আর ছোটো সবজি দিয়েছে, সাথে হচ্ছে চাটনিও দিয়ে দেয়, আর তরকারির মধ্যে 1 পিস করে পনির দেয়। বেশ ভালোই লাগে খেতে, গরম গরম ভালোই লাগছিল। যেহেতু মা আর বাবার ভেজ ছিল, শুক্রবার ছিল ফ্রাইডে, তো ফ্রাইডেতে আমাদের হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্য বাবার মা, তো ওরা দুজন খাবে না, তো সেই জন্য ওখানে গেছিলাম খেতে। তো আমিও খেয়ে নিলাম সাথে। তার আগে তো বললাম তোমাদেরকে কী কী খেয়েছি। আর এখান থেকে ঠাকুরের জন্য সীতাভোগ নিয়েছিলাম। ঠাকুরকে সীতাভোগ খাওয়ানোর জন্য আমার অনেক দিনেরই ইচ্ছে। তো সেদিন হচ্ছে সপ্তমী ছিল, তো পরের দিন অষ্টমীর জন্য সীতাভোগ নিয়ে নিয়েছিলাম এখান থেকে। এটা না আমার খুব ভালো লেগেছে, এটা কোচবিহারেও করেছে, আলিপুরদুয়ারেও করেছে, খুব ভালো লাগছে আমার।
এখানে ঠাকুরটা অনেকটাই লম্বা, 41 ফুট হাইট। তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরাতে, কিন্তু এটা 41 ফুট উঁচু। এটা প্রত্যেকবার এরকমই করে, জানি না প্রত্যেকবার 1 ফুট করে বাড়ায় নাকি, কিন্তু আগেরবারও সেম এতটাই বড় ছিল। এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব মজা করো, আর অষ্টমীর ব্লগ আসবে। আর আমার ব্লগটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন অনেক ব্লগ আসবে। অষ্টমীর একটা খুব সুন্দর ব্লগ আসবে। আমি ব্লগটা দিতে লেট হয়ে গেল কারণ শরীরটা একটু খারাপ ছিল সেজন্য।